শেয়ার বাজার কনসেপ্টটা বোঝো বুঝছেন। কালকে এখন ভিডিওতে আসি কইছ না যে আজকে আবার আসছে নিফটি 320 পয়েন্ট ডাউন। নিফটি 320 পয়েন্ট মানে নিফটি যে সূচকটা আছে সেটি 1%-এরও বেশি ডাউন, মানে বাজার প্রচণ্ড নেগেটিভ। আচ্ছা, নিফটি যদি 1%-এর বেশি ডাউন হয়, পোর্টফোলিওর কী হাল হবে? পোর্টফোলিওর নিফটির তুলনায় বেশি ডাউন হয়, আর এটাই স্বাভাবিক। তারপরেও কার কী ধরনের পোর্টফোলিও তার উপরে যদিও নির্ভর করে, তারপরেও পোর্টফোলিও মানে নিফটি যতটুকু ডাউন হবে তার তুলনায় পোর্টফোলিও বেশি ডাউন হয়। এ তো গেলো পার্সেন্টের হিসেব, হয় না? এবার যদি তোমরা অ্যামাউন্টের হিসেবে আসেন, ধরো কারো যদি এমন 5 লাখ টাকার পোর্টফোলিও থাকে, কালকে যেমন নিফটি 1%-এর বেশি ডাউন মারছে, এবার উইয়ের পোর্টফোলিও যদি 2% ডাউন মারে, 5 লাখের 2% আমার হচ্ছে 5-5-10,000 টাকা। তার মানে কালকের দিনে ও 10,000 টাকা সাব হয়ে গেছে, পোর্টফোলিও থেকে 10,000 আউট। আজকেও নিফটি 300 পয়েন্ট ডাউন, তার মানে আজকেও 10,000 আউট। দেখতে দেখতে 2 দিনের ভিতরে 20,000 টাকা গুম হয়ে গয়া, সাব হয়ে গয়া। এই জন্যে হয়তো কয় আমার গ্রামের মানুষগুলি যে শেয়ার বাজার চুবিয়ে, হয় না? কিন্তু তারপরেও এই যে এইভাবে যে কমবে নেক্সে, কমার পরেও শেয়ার বাজার যদি তোমার দীর্ঘদিন থাকেন স্থায়ী, পোর্টফোলিও যদি খালি না করেন, তারপরেও প্রফিট হয়। কীভাবে হয় জানেন? কারণটা আমার কাছে তোমরা দেখবেন, হয়তো বা হিসেব করে দেখবেন যে 1 বছরে কয় দিন হয়? 365 দিন। 365 দিনের সম্ভবত 200 দিনেরও কম বাজার ওপেন থাকে, মানে শেয়ার বাজার চালু থাকে আর কি, বাকি দিন বন্ধ টন্ধ থাকে। এই যে 200 দিন, এই 200 দিনের মধ্যে অ্যাভারেজ যদি তোমরা হিসেব করেন, ও 150 দিনে এমন দেখা যায় যে আজকে মাইনাস রিটার্ন, মানে পোর্টফোলিও থেকে পয়সা সাপ। যে বাকি 50 দিন আছে না, এই 50 দিনে যখন শেয়ার বাজার চলে, যখন রিকভার করে, এই 50 দিনে এই 150 দিনের যে লস ছিল এটাকে কাটিয়ে আবার প্রফিটে নিয়ে যায়। এটাই সত্যি, আর এমনটাই হয়। এবার তাই বলি তোমরা এটা ভাবেন না যে এই দিনও থাকবেন না, ওই 50 দিন যখন রিকভার করে তখন আসে ঢুকিন। তুমকো পাতা গেছে চলেগা। হয়তো দেখা যাবে যে কোনো মাসের মধ্যে 20 দিন বাজার খোলা ছিল, 15 দিনই মাইনাস চলে গেছে, 5 দিনে রিকভার করছে, হয় না? এমনটাই হয়। তো এত কিছু চিন্তা করার দরকার নাই। শেয়ার বাজার থেকে যদি তোমরা খালি জাস্ট পয়সা কামাই করতে চান না, তাহলে তোমরা জাস্ট এতটুকুই করো যে পোর্টফোলিওটা খালি করবেন না, কি হয় হোক। যেমন 2 দিনে 20,000 সাব হয়েছে, হনে তো ঠিক 2 দিনে আমার হয়তো বেঁধে খেতে 30,000 গেছে, 10,000 প্রফিটও নিতে খারাপ হচ্ছে। আচ্ছা, তোমার যদি পোর্টফোলিও সাব করে দেন তো ফির খতম বাদ। এবার মুই তোমাকে বিশেষ করি এইটি কম, এই ব্যাপারটা একটু ধ্যানসে শোনেন বা মনে রাখেন যে দেখো, শেয়ার বাজারে যখন নেগেটিভ থাকে না, যখন পোর্টফোলিও মাইনাস হওয়া শুরু হয়, তখন কোনো ব্যক্তিরই ভাল লাগে না। আর ভাল লাগাটা স্বাভাবিকও নয়, এটা অস্বাভাবিক। তুমি ওই জন্যই কম যে শেয়ার বাজারও তোমরা যে টাকাটা ইনভেস্ট করবেন, এমন টাকা নিয়ে আসো যে টাকাটা হারে গেলে, ডুবে গেলেও তোমার ব্যক্তি জীবনে কোনো ধরনের সমস্যা হবে না। কোনো দিনও হাওলাদি টাকা, লোনের টাকা, সুদের টাকা, এইসব টাকা দিয়ে শেয়ার বাজারে পোর্টফোলিও করবেন না। যদি করেন তাহলে কি হয় জানেন ব্যাপারটা? তোমরা দেখতে লাগছেন যে মোর এই যে পোর্টফোলিওর যে টাকাটা দেখা যাবে না, এটা মোট টাকা নয়, এটা মাইন্সের। আচ্ছা, তোমার চোখের সামনে যদি এইভাবে মাইনাস হয়ে সাব হয়ে যায়, ইয়ে তো দোয়াও খাবি না। তো মানুষ বেশি দিন থাকতে পারে না, কী করে কাঁধের যা আছে বেঁচে দিয়ে কমসে কম যতটুকু আছে এইটুকটু বাঁচাং, বেঁচে দিয়ে খালি হয়ে যায়। হুঁইও বেঁচে দিয়ে খালি হয়ে যায়, বাজারও ঠিক হয়ে যায়, রিকভার করে যায়। এমনটাই হয়। যেন মুই তোমার কম, তোমরাও যদি আসেন নতুন শেয়ার বাজারত, তো ভাই শেয়ার বাজারত কোনো ধরনের হাওলাদি টাকা নিয়ে আসবেন না। যদি আইসেন তাহলে কিন্তু রাতের নিদ খারাপ হবে রে, এটি কিন্তু মনে রাখেন। তো যাই হোক, আজকেও বাজারটা খারাপ। বাজার খারাপ হলে কি ভালো হলে কি, আমার যখন করার কিছুই নেই, তবে এটি একটা অপরচুনিটি। যদি কিছু টাকা পয়সা থাকে তো কিছুটা লাগানো যাইতো, ফিলহাল নেই। হ্যাঁ, তো ঠিক হ্যাঁ এমনে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, প্রতিদিনের বাজারের আপডেটটা আসি কমসে কম দেব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন আর পোর্টফোলিওকে বড় করতে থাকবেন। ঠিক আছে।